আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে রমজান মোবারক। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এই মাসটা খুব সুন্দরভাবে কাটাচ্ছেন। আমরা অনেকেই আছি সেহরিতে ভারী কোনো খাবার খেতে পারি না, বা ঝোল জাতীয় খাবার, মাছ মাংস এগুলো খেতে পারি না। তাদের জন্য আজকের এই ভর্তা রেসিপি, যারা খেতে পারেন না, মুখে রুচি কম, আজকের এই ভর্তা রেসিপি তাদের জন্য বেস্ট একটা খাবার। তো একটু ভিন্ন রকমভাবেই এই ভর্তাটা আমি করব, আশা করছি ভালো লাগবে। প্রথমে আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি স্কিপ করবেন না বা স্পিড বাড়িয়ে দিয়ে দেখবেন না, কেননা অনেক কষ্ট করে আমরা ভিডিও তৈরি করি আপনাদের জন্য। মজাদার এই ভর্তা করার জন্য প্রথমে আমি এখানে আলু সিদ্ধ করে নিব। আলু সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আলু ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। আমি এখানে একটা পাকা টমেটো নিয়েছি ছোট সাইজের। এখন আলুগুলো ছিলে ভর্তা করে নিব। এই ভর্তাটা করার জন্য প্রথমে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে দিয়ে দেব সরিষার তেল, এবং সরিষার তেল যখন গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। আর কিছুটা সফট হয়ে আসলে পেঁয়াজ, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আলু ভর্তা এভাবে একবার করে দেখবেন, খুবই মজা, খুবই ভালো লাগে। সেহরিতে বিশেষ করে গরম ভাতের সঙ্গে এই খাবারটা কিন্তু দারুণ জমে উঠবে। দিয়ে দিলাম আরও একটা পেঁয়াজ কুচি। কিছু সময় নাড়াচাড়া করে কিছুটা যখন পেঁয়াজ সিদ্ধ হয়ে আসবে, টমেটোও কিছুটা সিদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চিমটি পরিমাণ। আমি এখানে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম, আমার কাছে মনে হয়েছিল সরিষার তেল কম হচ্ছে। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব আলুর ভর্তা। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটা ভিজিট করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এখন টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচের সঙ্গে ভালো করে এই আলুটা মিক্সড করে নেব, এভাবে নেড়ে চেড়ে, অর্থাৎ ভালো করে ভর্তা করে নিব। আলুর ভর্তাটাও হয়ে গেল। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। খুব সহজ, খুব অল্প সময়ে এই ভর্তাটা করা যায়। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। সেহরিতে গরম ভাতে বা যে কোনো সময়ই গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা দারুণ জমে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।